আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার আজকের যে বিষয়ের বলার মুখ্য উদ্দেশ্য তা হচ্ছে সহিহ আল বুখারীর গ্রন্থসহ সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি এবং অন্যান্য হাদিসের কিছু রেফারেন্স তুলে ধরব। শুরুতেই আজকের যে বিষয়, সহিহ বুখারীর হাদিস 438, সহিহ মুসলিমের হাদিস 532। এখানে যে উদ্দেশ্যগুলো নিয়ে কথা বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং একটা জটিল বিষয়। আর আমাদের প্রতিটি মুসলিমদের জন্য এটা বাধ্যতামূলক যে এই জিনিসগুলো আমাদেরকে জানা দরকার, বিশেষ করে আমাদের মুসলিম মা এবং বোনদের জন্য, অথবা প্রতিটি মুসলিম পুরুষের জন্য। সেটা বাচ্চা থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি মানুষেরই দরকার। তা হচ্ছে মসজিদের গুরুত্ব, ফজিলত এবং আদব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তবে এই টপিকের মূল উদ্দেশ্য থাকবে মসজিদের নির্মাণ থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত টুকিটাকি যে বিষয়গুলো থাকে আমাদের অনেকের জানা থাকে না, এগুলো আমি উপস্থাপন করব। মসজিদ নির্মাণের গুরুত্ব এবং ফজিলত। মসজিদ নির্মাণের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি এবং খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই মসজিদ নির্মাণের কাজে আপনারা দান সাদকা করবেন, যা আপনাদের কাল কিয়ামতের মাঠে কাজে লাগবে। মসজিদ নির্মাণকারীর শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করছে। তারপরে আছে মসজিদের যাতায়াতকারীর শ্রেষ্ঠত্ব। এটা আপনারা দেখবেন, আমি শুধু মূল টপিকগুলাই ভিডিওর মধ্যে উপস্থাপন করব। তারপরে আসতেছে মসজিদের সালাত আদায় করার ফজিলত। এর পরবর্তীতে যেটা পাবেন তা হচ্ছে মসজিদের আদব সমূহ। আসলে মসজিদের আদবগুলো কীরকম এই বিষয়ে। মসজিদে প্রবেশ ও বের হওয়ার দোয়া পড়া, অর্থাৎ মসজিদে প্রবেশের সময় দোয়া পড়তে হয় এবং বের হওয়ার সময় দোয়া পড়তে হয়। আপনারা দোয়াটা জেনে নেবেন। আমি শুধু এই ভিডিওতে শুধুমাত্র মেইন পয়েন্টগুলো বলে যাচ্ছি। তারপরে বলা হয়েছে যে মসজিদে প্রবেশ করলে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে হয়। এটা অনেক সাহাবীরাই আমল করেছেন, যার কারণে এই আমলটা একটা পয়েন্ট আকারে চলে আসলো। মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রতিটি মানুষের ইমানি দায়িত্ব। এর পরবর্তীতে যেটা আসতেছে তা হচ্ছে মসজিদে হারানো বস্তু ঘোষণা দেওয়া নিষেধ, যা সমাজে প্রচলিত। এটা একটা বেদাতিমূলক কাজ, কখনোই এই কাজ করা যাবে না। অর্থাৎ মসজিদে হারানো বস্তু ঘোষণা দেওয়া নিষেধ করা হয়েছে। এর পরবর্তীতে আসছে মসজিদের ক্রয় বিক্রয় করা নিষেধ। তারপর আসতেছে কাঁচা পেঁয়াজ, রসুন এবং দুর্গন্ধ জিনিস খেয়ে মসজিদে যাওয়া নিষেধ। মসজিদের দণ্ড এবং কার্যকর করা নিষেধ। প্রিয় সকল দিনী ভাই, এই যে মূল টপিক পয়েন্টগুলা, এগুলো আপনারা এই ভিডিওটার মাধ্যমে পেয়ে থাকলেন এবং অবশ্যই ভিডিওটা দেখবেন, যাতে করে আপনার এগুলোর উপর প্রতিটা পয়েন্টের উপর আপনারা হাদিস অনুসরণ করে দেখবেন যে এগুলোর কতটুকু গুরুত্ব। আমি শুধু আমার এই ভিডিও এই গুরুত্বটুকুই তুলে ধরেছি। তো আমরা যদি এই বিষয়গুলো ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। আমরা অবশ্যই চেষ্টা করব দিন ইসলামের জন্য বেশি বেশি শেয়ার করা। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।